বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা গতকালকে সূরা ফাতিহার প্রথম পর্ব আলোচনা শুনেছিলাম, ভূমিকা স্বরূপ কিছু কথা, কোরআনে কারীম কিভাবে আমরা হল করব অনুবাদ, সেই কথাগুলো আমরা শুনেছিলাম। আজকে সরাসরি তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদে চলে যাব। আমরা বলেছিলাম যে প্রথম করণীয় হলো বিশুদ্ধ ভাষায় কোরআনে কারীম তেলাওয়াত করা। 2 নাম্বার কি ছিল? কঠিন কঠিন শব্দগুলো হল করা। 3 নাম্বার তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ জানা। সবাই খেয়াল করো, সূরাতুল ফাতিহাতে সব শব্দগুলো কমন শব্দ, সহজ শব্দ। এখানে আমরা অনুবাদ আগে দেখি, খেয়াল করি, সবাই খেয়াল করো। আক্ষরিক অনুবাদ, তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ খেয়াল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদু সকল প্রশংসা, প্রকৃত প্রশংসা, লিল্লাহি আল্লাহ তাআলার জন্যে, রব্বিল আলামিন জগৎ সমূহের প্রতিপালক, মহাবিশ্বের প্রতিপালক। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যিনি মহাবিশ্বের প্রতিপালক। আল্লাহ তাআলার পরিচয় এখানে ধরে তুলেছেন। আল্লাহ তাআলাকে তিনি কে? রব্বিল আলামিন। আলামুন মা সিওয়াল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া যা কিছু আছে সব কিছু কি? আলম। তাহলে রব্বিল আলামিন মানে কি? মহাবিশ্বের প্রতিপালক, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক, জগৎ সমূহের প্রতিপালক। যত জগৎ আছে সমস্ত জগতের প্রতিপালক। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনার আরও কিছু গুণাবলী বলা হয়েছে। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। রহমান পরম করুণাময়, যার দয়া ব্যাপকতা। রহমান সিগাটি হচ্ছে মুবালাগা, সংক্ষিপ্ত বলে যাচ্ছি। রহমান সিগাটি মুবালাগার সিগা, এখানে অধিক দয়াবান। হ্যাঁ, এই দয়াটা ব্যাপক। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের, মুশরিক, মুনাফিক সমস্ত সৃষ্টি জগৎকে যে দয়াটা করেন, আলো পানি মাটি বাতাস সবাইকে, যারা অপরাধ করছে, যারা অপরাধ করছে না, যারা আল্লাহ আনুগত্য করছে, যারা করছে না, নাফরমানি করছে, সবাইকে সমন্বিতভাবে সকলকেই আল্লাহ পাক রব্বুল আলামিন যে দয়াটুকু করছেন, অসংখ্য নিয়ামত দান করছেন, সেই ব্যাপকতার দৃষ্টিকোণ থেকে তিনি রহমান। আর রহিম খাস দয়া। আর রহিম অসীম দয়ালু। এটা হচ্ছে মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিশেষ অনুগ্রহ দান করেন, আত্মিক শক্তি বিকাশের যে নিয়ামত দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে যে সকল মুমিনদেরকে নিয়ামত দান করবেন, এই সকল দৃষ্টিকোণ থেকে তিনি রহিম। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। তাহলে আল্লাহ তাআলার পরিচয়ে প্রথম বলা হয়েছে রব্বুল আলামিন, যিনি মহাবিশ্বের প্রতিপালক। দ্বিতীয় সিফত বলা হয়েছে যিনি রহমান, পরম করুণাময়। তৃতীয় সিফত যিনি রহিম, অসীম দয়ালু। রহমান যখন শোনা হলো, রহমান এত দয়ালু, তো আল্লাহ তাআলা সব কিছু ক্ষমা করে দিবেন, মনে হয় আর বিচার কার্য হবে না। কিন্তু 4 নাম্বার সিফতের মধ্যে বলা হয়েছে মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। দিন শব্দের অনেকগুলো অর্থ আছে, এখানে হচ্ছে কর্মফল, কর্মদিবস, কর্মফল, বিচার দিবসের মালিক। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো সিফত থার্ড পারসন, গায়েবের শব্দ ব্যবহার করেছেন। তারপরে এখান থেকে হঠাৎ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বালাগাতের পরিভাষায় এটাকে ইলতিফাত। আমরা সেই লম্বা আলোচনায় যাচ্ছি না, সূরা ফাতিহার অনেক লম্বা ব্যাখ্যা আছে, আমরা অনুবাদ শেষ করিনি, তারপরে কিছু কথা বলবো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই নিকট সাহায্য প্রার্থনা করি। আবাদা ইয়াবুদু ইবাদাতান, না'বুদু জমা মুতাকাল্লিমের সিগা, নাস্তাঈন জমা মুতাকাল্লিমের সিগা, ইস্তাআনা ইয়াস্তাঈনু ইস্তিআনাতান বাবে ইস্তিফআল থেকে সাহায্য প্রার্থনা করা। তাহলে আমরা কার নিকট সাহায্য প্রার্থনা করি? আল্লাহ তাআলার নিকট। কথাটা এভাবে বলা হয় নাই যে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করি, বরং বলা হয়েছে আল্লাহ তাআলারই ইবাদত করি। যদি ইবাদতটা এমন থাকতো না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা, তখন অনুবাদ হইতো কি আমরা আপনার ইবাদত করি
আপনার নিকট সাহায্য প্রার্থনা করি। তো এখানে অন্য কারো নিকট সাহায্য প্রার্থনা করি কিনা এটা নফি করা হয়নি। আরেকজনের কাছেও সাহায্য প্রার্থনা করতে পারি, আপনার নিকটও সাহায্য প্রার্থনা করি। কিন্তু যখন বলা হইল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন এটা মুনহাসির, সীমাবদ্ধ হয়ে গেল। বুঝছো, এটা কি সীমাবদ্ধ হয়ে গেল। তাকদিমু মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসরা, এটি বালাগাতের একটি উসুল, একটি কায়দা। তাকদিমু মা হাক্কুহু তাখির, যেটা পিছনে আসার কথা ছিল সেটাকে যখন মুকাদ্দাম করা হবে, আগে আনা হবে, তখন কিসের ফায়দা দিবে? হসরের ফায়দা দিবে, সীমাবদ্ধতার ফায়দা দিবে। এই জন্য এখান থেকে শিরিক মুক্ত ইবাদত, অন্যের নিকট সাহায্য প্রার্থনা, অন্যের ইবাদত করার সুযোগ আর নাই। ইবাদত বলতে যা বোঝানো হয় এটা একমাত্র কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য হবে। এখানে ইয়াকা না'বুদু, তোমরা যখন তাফসিরে বাইজাবি পড়বা সেখানে অনেক লম্বা ব্যাখ্যা পড়বা। ইবাদত কাকে বলে, ইস্তিআনা কাকে বলে, ইবাদতের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ, ইস্তিআনা আবিধানিক পারিভাষিক অর্থ, বিস্তারিত আলোচনা ওখানে পড়বা। আমরা তো এখানে শুধু অনুবাদ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে পথ প্রদর্শন করুন। ইহদি আমরের সিগা, ওয়াহেদে মুজাক্কারে হাজের, হাদা ইয়াহদি হিদায়াতান থেকে আমরের সিগা কি ইহদি। ইহদিনা, আপনি আমাদেরকে হেদায়েত দান করেন সঠিক পথে। আস-সিরাতাল মুস্তাকিম মানে কি? সঠিক পথ। তাহলে আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন। তারা কারা? অন্য আয়াতে আসছে, মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, ওনারা হলো নিয়ামত প্রাপ্ত। তাহলে তাদের পথ যাদেরকে, এই আস-সিরাতাল মুস্তাকিম থেকে বদল হয়েছে, বদল সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, পুরস্কৃত করেছেন, অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয় যাদের উপর আপনার গজব নাজিল হয়েছে, যাদের উপর আপনি অসন্তুষ্ট হয়েছেন তাদের পথ নয়, যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথ নয়। আল মাগদুব, যাদের উপর আপনি রাগান্বিত হয়েছেন, আপনার গজব নাজিল হয়েছে, এটা গায়রিল মাগদুব। আল মাগদুব দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল ইয়াহুদ ওয়াদ-দাল্লিন আন-নাসারা। তাহলে এখানে যাদের উপর আপনি গজব নাজিল করেছেন তাদের পথ নয়, যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথ নয়, বরং কাদের পথ? যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন। এই হলো মোটামুটি তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ বলা হলো। সূরাতুল ফাতিহা হচ্ছে উম্মুল কোরআন, শিফাউন, সমস্ত রোগের মহ ওষুধ হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা আর্থিক প্রেক্ষাপটে সকল অসুস্থতা থেকে আরোগ্য দান করে। এমনকি কোরআনের মুআজিজা এমন যে শারীরিক সুস্থতার ব্যাপারেও সূরা ফাতিহা অনেক জারফুকের মধ্যে কাজ করে থাকে। তাহলে কোরআন নাজিল হয়েছে শারীরিক চিকিৎসার জন্য নয়, কোরআন নাজিল হয়েছে আত্মিক চিকিৎসার জন্য, আত্মার খোরাকের জন্য কোরআন নাজিল হয়েছে। কোরআন হচ্ছে তিলাওয়াতুল কোরআন, কোরআনে কারীম তিলাওয়াত করা আত্মার ভিটামিন। শরীরে যেরকমভাবে ভিটামিনের প্রয়োজন পড়ে, মালটা, কমলা, ফল ফ্রুট এগুলো শরীরের কি হয়? ভিটামিন হয়। শরীরের জন্য পুষ্টিকর খাদ্য যেমন প্রয়োজন হয়, আত্মারও এরকম পুষ্টিকর খাদ্য লাগে। আত্মার পুষ্টিকর খাদ্য হচ্ছে আল্লাহ তাআলার হুকুম, ইবাদতগুলো পালন করা, কোরআনে কারীম তিলাওয়াত করা। তাহলে সূরাতুল ফাতিহা থেকে প্রথম শিক্ষা হচ্ছে প্রশংসা প্রিয়তা থেকে মুক্তি প্রাপ্তি। বলো, কি বললাম? প্রশংসা প্রিয়তা থেকে মুক্তি প্রাপ্তি। আমরা প্রথম পর্বেও বলেছিলাম, আবারও বলছি, সূরাতুল ফাতিহা সমস্ত রোগ, আত্মিক যত রোগ আছে সকল রোগের শিফা কিভাবে হয়? কারণ সবচেয়ে বড় ফিতনা, অস্তিত্বগত ফিতনা, গুপ্ত ফিতনা হচ্ছে প্রশংসা প্রিয়তা, সম্মানের আকর্ষণ। যা মানুষ সম্মান চায়, আমাকে সম্মান করুক, আমার প্রশংসা করুক, করলে ভালো লাগে। এটা কি সুস্থতার প্রমাণ না অসুস্থতার প্রমাণ? অসুস্থতার প্রমাণ। আর্থিক প্রেক্ষাপটে অসুস্থতার প্রমাণ। এই জন্য প্রশংসায় অস্বস্তিবোধ, ঘৃণায় তৃপ্তিবোধ। এটি হচ্ছে সূরাতুল ফাতিহার
আলহামদুলিল্লাহ এর বাস্তব শিক্ষা। কি বললাম? প্রশংসাই অস্বস্তিবোধ, ঘৃণায় তৃপ্তিবোধ। সকল প্রশংসা কার হবে? আল্লাহ তাআলার হবে। আর মানুষের কোনো প্রশংসা যেটা আল্লাহ প্রদত্ত, এই প্রশংসাটা যদি কেউ করতে চায় তাহলে আল্লাহ তাআলার দিকে নিসবত করে করতে হবে। মাশাআল্লাহ, তার চেহারাটা কত সুন্দর। তাহলে প্রশংসা তার করে না আল্লাহ তাআলা করা হলো? আল্লাহ তাআলা তাকে কত চমৎকার কণ্ঠ দান করেছেন, এভাবে বলতে হবে। আল্লাহর দিকে নিসবত করে করে বলতে হবে মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাকে কত চমৎকার কণ্ঠ দান করেছেন, তাকে কত সুন্দর দান করেছেন, আল্লাহ তাআলা তাকে কত যোগ্যতা দান করেছেন, পারদর্শিতা দান করেছেন। এটা আল্লাহ তাআলার নেয়ামত, এভাবে বলতে হবে। আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বাক্য, যে কালিমা শিক্ষা দিয়েছেন সেটা হলো আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার নিজের প্রশংসার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে চয়নকৃত যে বাক্যটি, সেটি হচ্ছে কি? আলহামদুলিল্লাহ। এর অনেক ফজিলত আছে। তামলাউল মিজান, মিজানের পাল্লাকে নূর দ্বারা ভরপুর করে দিবে। সূরাতুল ফাতিহা হচ্ছে উম্মুল কোরআন। সূরাতুল ফাতিহা হচ্ছে সমস্ত কোরআনের সারসংক্ষেপ। এই সূরাতুল ফাতিহাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলিক 3টি আলোচনা এখানে করেছেন। প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা নিজের জন্য সাব্যস্ত করেছেন, আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন, সিফাত গুণাবলী বর্ণনা করেছেন।